আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এ বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি আল্লাযী খলাকাল মাউতা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ তোমার জন্য মৃত্যু সৃষ্টি করে দিয়েছি, ওয়াল হায়াতা, তারপর হায়াত দিয়েছি। বান্দা, দুনিয়ার জমিনে আসার পরে দেখলাম আমরা কি আগে মরি না আগে বাঁচি? বলেন, আগে আমরা জীবিত আসি না মরা অবস্থায় আসি? বলেন, জীবিত না? কিন্তু আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেছি, তারপর তোমারে হায়াত দিয়েছি। তার মানে এ পর্যন্ত আমরা এতক্ষণ বুঝতে পারলাম না। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথাটা এজন্য উল্লেখ করলেন, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নির্ধারিত সময় এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। তোমার জন্য আল্লাহ তাআলা যে নির্ধারিত সময় দান করেছে এর এক সেকেন্ড আগ পথ কিচ্ছু হবে না। ওই নির্ধারিত সময় তোমার হায়াত শেষ হয়ে যাবে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? যতটুকু হায়াত আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখেছে এর একটু আগেও হবে না পরেও হবে না। নির্ধারিত সময় আপনার মৃত্যু হবে। কেউ জানি না কখন মৃত্যু হবে। অজানা বিষয় আল্লাহ তাআলা আপনার আমার সামনে দিয়ে দিয়েছে। কেমন অজানা? আজকে রাত্রে ঘুমাবো, ও ভাই সিম্পল একটা কথা কথিত আছে, রাত্রিবেলা ঘুমানোর পরে যদি জেগে উঠেন তাহলে সকাল, আর না জাগলে পরকাল। ঠিক না? ঘুমানোর পরে যদি আপনি সকালবেলা জাগেন তাহলে আপনার সকাল, না যদি জাগেন তাহলে পরকাল। বিশ্বনবী আমার ডাকতে বলে, উম্মতেরা শুনে নাও, আমি রাসূল ঘোষণা করতেছি, মৃত্যু যখন দেখানো হলো, মৃত্যুর একটা চূড়ান্ত রূপকে বলা হয় ঘুম। ঘুমায়া থাকেন 10 ঘন্টা 8 ঘন্টা কিছু জানতে পারবেন, স্বপ্ন যদি দেখেন তাহলেই কিছু দেখতে পারবেন, অন্যথায় মৃত্যুর মতো ঘুমটা এমন একটা জিনিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, মৃত্যু 24টা ঘন্টা তোমার জন্য প্রস্তুত গ্রহণ করা লাগবে। আমরা জানি না কে কখন মৃত্যুবরণ করব, এই জন্য 24টা ঘন্টা মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকবে। মৃত্যুর জন্য মুমিন যখন প্রস্তুতি নিয়ে থাকবে, মুমিন কখনো হারাম কাজে অংশগ্রহণ করবে না। মৃত্যুর জন্য যখন বান্দা প্রস্তুতি গ্রহণ করবে, ওই বান্দা কোনোদিন নামাজ কাজা করবে না। মৃত্যুর জন্য যখন বান্দা প্রস্তুতি গ্রহণ করবে, তখন ওই বান্দা কোনোদিন হারাম কাজে অংশগ্রহণ করবে না, কারণ সে জানে না তার কখন মৃত্যু হবে। আর মৃত্যুটা যাতে তার জাহিলিয়াতি মৃত্যু না হয়, মৃত্যুটা যাতে করে তার ঈমান হারা অবস্থায় না হয়, এই জন্য 24টা ঘন্টা মুমিন ঈমানি হালতে থাকবে। জয় বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য 24টা ঘন্টা প্রস্তুতি থাকা লাগবে। কারণ কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানি না। গত সপ্তাহে আমার মাহফিল ছিল গাইবান্ধা হাইওয়ে কেবল ঘোড়াঘাট পার হয়েছি, এমনি আমার ডান দিক থেকে একটা বাইক মানে 90 থেকে 100 গতিতে গেল 90 থেকে 100 কেমন করে কাউন্ট করলাম। যখন বাইকটা ওভারটেক করলো, আমি আমার গাড়ির গতির দিকে খেয়াল করেছি 80 প্লাস আছে আমার প্রাইভেট কারের গতি। তাহলে আমাকে ওভারটেক করতে হলে মিনিমাম তার 90 প্লাস করা লাগবে। চলে গেল। তো 1 কিলোমিটার যাওয়ার পরে খেয়াল করে দেখলাম একটা ইটের মধ্যে একটু টাচ লেগে রাস্তার পাশে পড়ে গিয়ে একেবারে ট্রাক ছাতু করে দিয়ে গাড়ি সহ একবারে জমিনের মধ্যে ওই 2জন যুবককে একবারে যুবকের মাথার উপর দিয়ে শরীরের উপর দিয়ে চলে গেছে। গোস্তগুলি পর্যন্ত রাস্তায়, ওই যে পিচ ঢালা রাস্তার গোস্তগুলি পর্যন্ত একবারে রাস্তার সাথে লেগে গেছে। কয় সেকেন্ড ভাই? 10 সেকেন্ড। সে কি জানতো যে মৃত্যু হয়ে যাবে? 90 কিংবা 100 মিটার। এ যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে মোটর সাইকেল পাইলে খালি পিকআপে টান দিয়ে মনে হচ্ছে কি না কি, কিন্তু মোটর সাইকেল, এটা তো মোটর সাইকেল না বা এটা মরণ সাইকেল। ঠিক না? এটা মোটর সাইকেল না, এটা নাম মরণ সাইকেল। 2 চাকার কোনো গ্যারান্টি নাই, 4 চাকারও গ্যারান্টি নাই। হায়াত ওই মুহূর্তে শেষ হয়ে গেছে। এই জন্য তো পিকআপ 90 প্লাসে চলে গেছে। 10 সেকেন্ডের ব্যবধানে রাস্তায় পড়ে গিয়ে ছাতুর সাথে মিলে গেছে। রাস্তায় যেমন ধুলাবালি, তার সাথে
তার গোস্তের টুকরা পর্যন্ত মেরে গিয়েছে। বুঝাতে চাইলাম সে জানতো না 10 সেকেন্ডের ব্যবধানে আমি মৃত্যুবরণ করে পরকালীন জিন্দেগিতে চলে যাব। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা নির্ধারিত সময় দান করেছে কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ নির্ধারিত সময় তোমার জন্য কেন দান করেছি জানো? লিয়াবলুয়াকুম, আমি দেখতে চাই কারা ভালো আমল করে আর কারা খারাপ করে। সুবহানাল্লাহ বলেন। কারা ভালো করে আর কারা খারাপ করে। আল্লাহ তাআলা ভালো এবং মন্দের আমলের জন্য দুইটা জায়গা রেখেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? বিগত 15 বছরে নির্বাচনও হতো না, আমরা স্লোগানও ভুলে গেছি। আগে তো স্লোগান দিতাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খাই, গাঞ্জা খাই, এরকম স্লোগান। তাও একটা হ্যাবিট ছিল, কিন্তু নির্বাচন কোন দিক দিয়ে যে যাইতো টের পাইতাম না, এজন্য স্লোগানও ভুলে গেছি। জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ, দুনিয়ার মধ্যে দুইটা কাজ, একটা হবে ভালো এবং একটা হবে মন্দ। ভালো কাজের ভিতরে যেগুলো সেগুলো ভালো কাজ হবে, মন্দ কাজ যতগুলি সবগুলি মন্দ কাজের পাল্লাই থাকবে। দুইটা পাল্লা, ভালো এবং মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের জন্য পরকালীন দুইটা জায়গা রেখেছে, একটা হয় জান্নাত, না হয় না হয়। জোরে বলেন একটা জান্নাত, না হয়। আল্লাহর বান্দারা একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কাছে নিরপেক্ষতা কোনো স্লোগান থাকে না। আল্লাহর কাছে যারা নিরপেক্ষতা হচ্ছে মুনাফিক। কথা জোরে বলেন ঠিক কিনা? হয় আল্লাহর দলে না হয় শয়তানের দলে, হয় ভালো কাজ না হয় মন্দ কাজ, হয় তাগুত না হয় আল্লাহর পক্ষে। মধ্যখানে নিরপেক্ষ থাকার অপশন আল্লাহর কাছে। দুনিয়ায় থাকতে পারে ভাই, আপনার দল পছন্দ আওয়ামী লীগ করতে পারে। রাজনীতিতে কথাগুলো নিয়েন না, কথা বোঝার চেষ্টা করেন। আপনার বিএনপি পছন্দ বিএনপি করতে পারেন, জামাত শিবির পছন্দ জামাত শিবির করতে পারেন। পছন্দ হয় না আটরশি করেন, পছন্দ হয় না দেওয়ানবাগি করেন, পছন্দ হয় না চরমোনাই করেন, পছন্দ হয় না তাবলিগ জামাত করেন, পছন্দ হয় না জাকপা করেন। নিবন্ধিত 41টা দল আছে, যে কোনো একটা করতে পারেন। অনেক মুরব্বী করছে বাবু দল টল বুঝি না, আমি নিরপেক্ষ। তাও থাকার অপশন এই বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা, আমি আল্লাহর কাছে নিরপেক্ষের কোনো স্লোগান নাই। আমার কাছে যারা নিরপেক্ষ থাকবে, যারা আল্লাহর দল বাদ দিয়ে যারা মুনাফিকের দলে, যারা কাফেরের দলে থাকবে, তারা একরকম। আর যারা মনে করে আমরা আল্লাহর দলেও নাই, মুনাফিকদের কাফেরদের দলেও নাই, মধ্যখানে আছি, আল্লাহর ভাষায় আল্লাহ বলে এরা হচ্ছে টাটকা মুনাফিক। কথা জোরে বলেন ঠিক কিনা? হয় আল্লাহর দলে থাকা লাগবে, না হয় তাগুতের দলে থাকা লাগবে। মধ্য ওখানে আল্লাহ তাআলা অপশন দেয় নাই। এই মুসলমান কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াতের জিন্দেগি বান্দার জন্য রেখেছি। আমি আল্লাহ পরীক্ষা করব কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ তাআলা আকসারু আমালা দেয়নি, কি দিয়েছে? আহসানু আমালা দিয়েছে। আকসারু আমালা মানে অধিক আমল। আল্লাহ অধিক আমল পছন্দ করে না, আকসারু আমালা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আহসানু আমালা দিয়েছে আল্লাহ তাআলা। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ যদি আকসারু আমালা দিত তাহলে অধিক আমল বোঝা যেত, কিন্তু না না না, আল্লাহর কাছে সব আমল আল্লাহর কাছে পছন্দের না। যেটা নির্ধারিত আল্লাহর জন্য ওটাই আল্লাহ পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আলোচ্য আয়াতের দিকে। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা দিক বলতেছেন। জোরে বলেন কয়টা? দুইটা ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছে। এক নাম্বার আল্লাহ তাআলা নিজের ব্যাপারে কথা বলেছে, দুই নাম্বার কথা বলেছে মা বাবা সম্পর্কে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরে বাবা মার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজের পরে নিজেকে যেভাবে প্রেজেন্টেশন করেছে বান্দার সামনে, আল্লাহ হুবহু বাবা মাকে সেভাবেই তুলে ধরেছে। কেমন করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই কেমন জানি বলতেছেন না, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আদেশ করেছি। আল্লাহ তাআলা যেটা আদেশ করে সেটা কাজে পরিণত করা মুসলমানদের জন্য ফরজ। সেটা কাজে পরিণত করা মুসলমানদের জন্য ফরজ। ওয়াকাদা, আল্লাহ বলে আমি আল্লাহ আদেশ দান করতেছি। আল্লাহ কি বিষয়ে আদেশ দান করতেছে? মুফাসসিরিন ইকরাম বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ করতেছে আল্লাহ তা'বুদু ইল্লা, আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু ইল্লা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তার মানে বোঝা গেল অন্য কারো ইবাদত আছে। কথা আল্লাহ তাআলা যদি অন্য কারো ইবাদত যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা ইল্লা শব্দ ব্যবহার করতো না। তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন অনেক ইবাদত আছে, সব ইবাদত আল্লাহর জন্য না। সব ইবাদত আল্লাহর জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য যেটা মুসলমান যেটা অন্তর থেকে করবে এটাই শুধুমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়তে গেছেন, নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন, কিন্তু আপনি আল্লাহর জন্য ইবাদতে গেলেন না, মানুষের জন্য গেলেন। দুনিয়ার কেউ না জানলেও জানে কে? জোরে বলেন জানে কে? ও ভাই, নামাজের মধ্যে যখন প্রবেশ করেছেন এখানে দুইটা দিক। এক নাম্বার দিক হচ্ছে অনেকেই আল্লাহর জন্য ইবাদতে গেছেন, অনেকে আবার বন্ধু বান্ধবের চোখে যেন নামাজি বলে এজন্য গেছেন। ঠিক না? নতুন বিয়ে হয়েছে, আমি যখন কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম ওই জায়গায় মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলাম। যাওয়ার পরে নতুন বিবাহ হয়েছে, নতুন জামাই সৌদি আরবে থাকে। সৌদি আরবে যারা থাকে এরা নামাজ পড়ুক আর না পড়ুক ভাই জুব্বা পরে এরা এমন জুব্বা পরে যে মনে হচ্ছে আল্লামাতুদ দাহার এলেমের পাহাড়, বিশাল বড় টুপি লাগায়া আর জুব্বা পরে যখন এসেছে মাগরিবের ওয়াক্তে, এখন এলাকার লোকজন সবাই ঠেলে ঠুলে বলছে নতুন জামাই আপনি নামাজ পড়ান। আমি যখন এলাকায় আসি, আপনাদের এলাকার জামাই আমি, তখন আমার গুতায় গাতায় পাঠায় দেয় সামনের দিকে। ভাই এটা বাস্তব কথা, এলাকার জামাই একটু নামাজ পড়ান। এই করে আমরা সবাই মিলে বললাম যে এত বড় আলেম মানুষ, আপনি একটু নামাজ পড়ান। সামনের দিকে আগায় দিয়েছি, মাগরিবের নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ায় আছে, কোনো সূরা টুরা কিচ্ছু পড়ে না। ও তো জানেই না ভাই পড়বে কি। ও এমনি লোক চক্ষুর ভয়ে সে মসজিদে এসেছে, এসে বেকায়দায় পড়েছে। সবাই ঠেলাঠুলা করে সামনে যখন দিয়েছে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় আছে, ভাই সূরা কেরাত কিচ্ছু পড়ে না। লম্বা সময় মুসল্লিদের কি ভাই ধৈর্য থাকে? কিছুক্ষণ যদি হুজুর লম্বা করে তাই না সিগন্যাল দেয়, হুজুর আমার শেষ, আপনার এখনো শেষ হয় না। কথা হয় না? ঠিক না? আমার শেষ, আপনার শেষ হয় না। ও ভাই ধৈর্য কতক্ষণ থাকে? মুরব্বীরা উহু শুরু করে দেয়। এখনো নতুন জামাই বলছে যতই উহু করেন আমি তেলাওয়াত পারি না। তো পারো না তো সামনে গেলে, কারণ আমি কি সাদে সামনে গেছি, আপনারা তো ঠেলে পাঠাইলে। তার মানে সে নামাজ আদায় করে না, জীবন নামাজ আদায় করে না। এইখানে একটা জিনিস আপনাকে হাসির খোরাকি দেইনি, বোঝানোর জন্য বলতেছি। মুসলমান নতুন বিয়ে করে এসেছেন, নতুন জামাই, এলাকার মধ্যে লোকজন কি বলবে? নতুন জামাই নামাজ পড়ে না, এই জন্য অনেকে যায়। কথা বলেন না? আছে না? দেখেন, আপনাকে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিচ্ছি নামাজের মধ্যে কত ক্রেডিবিলিটি। জুমার নামাজে সবাই যায়, ঠিক না? জুমার নামাজে সবাই যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায় না এমন মুসল্লি আছে না নাই? যারা নামাজ পড়ে না এরা কথা বলতেছে না ভাই, জোরে বলেন আছে না নাই? দেখেন কিটা সামনে পিছনে কিটা কথা কয় না, জোরে বলেন আছে না নাই? জুমার নামাজে গেল, জুমার নামাজ যেই আয়াত দিয়ে ফরজ, ফজরের 2 রাকাত নামাজ একই আয়াত দিয়ে ফরজ ছিল, আসেনি। জুমার নামাজে কেন আসলো? দেখেন, ইচ্ছাকৃত শিরিক করতেছেন না, কিন্তু দেখেন মনের অন্তরালে আপনি লৌকিকতা কেমন নামাজ আদায় করেন। একটু গভীর মনোযোগ দিয়ে ডিপলি
কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ তা'বুদু ইল্লা ব্যাখ্যা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। শুক্রবারের দিন আপনি নামাজ আদায় করার জন্য আসলেন, কিন্তু ফজরের নামাজে আপনারে পাইলাম না, আসরের ওয়াক্তও আপনারে পাওয়া যাবে না। কেন জোহরের নামাজে জুমার নামাজে আসলেন, কারণটা কি? খেয়াল করে দেখলাম ও ভাই আপনাদের এলাকা আমাদের এলাকা হিন্দু অধ্যুষিত, হিন্দু আছে অনেক। আমার নিজের একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি কৃষক ফ্যামিলির সন্তান, বাবা আমার কৃষক। বাবা যখন জমিনে কাজ করে আমিও মাঝে মাঝে যাই কাজ করতে। তো ছোট যখন ছিলাম কাজ করতেছি শুক্রবারের দিন যখন 12টা বেজেছে, আমাদের সাথে আমাদের কিছু হিন্দু কামলা ছিল, মহিলা এবং পুরুষ, তারা আমাকে বলছে হুজুর নামাজ পড়তে যাবেন না? কি কথা কি বুঝতেছেন আমার? শুক্রবারের দিন 12টা যখন বেজেছে আমাকে বলতেছে হুজুর নামাজ পড়তে যাবেন না? আমি তো কৌতূহলী জিজ্ঞাসা করলাম যে আজকে কিসের নামাজ? বলছে আজকে না সবাই আপনারা নামাজে যান, এজন্যই বললাম। তার মানে তারাও বুঝে যে অন্তত মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ুক, শনিবার পড়ুক না, রবিবার পড়ুক না, সোমবার না পড়ুক, মঙ্গলবার না পড়ুক, বুধবার না পড়ুক, বৃহস্পতিবার না পড়ুক, অন্তত জুমার দিন অন্তত নামাজ পড়তে হয়। এটা হিন্দুরাও জানে। বলেন না কেন? তারা আপনাকে খোটা দিবে। আল্লাহর কসম করে বলি, আপনি যখন জুমার নামাজ বাদ দিয়ে তাদের সাথে কাজ করবেন, ওরা কাজ করবে আর বলবে এটা আবার কেমন মুসলমানরা জুমার নামাজে যায় না। ওরাও গল্প করবে। আপনি হয়তো চক্ষু লজ্জার ভয়ে, কামলাদের ভয়ে আপনি নামাজে আসলেন। 2 নাম্বার পয়েন্ট মনে রাখেন মুসলমান, যখন বাড়ির মধ্যে আসলেন আপনার ছোট্ট বাচ্চাগুলি অবুঝ মনে বলবে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা তো নামাজ বুঝে না, কিন্তু তারা কিন্তু জুমার নামাজ বুঝে ভাই। ছোট্ট বাচ্চাগুলি পর্যন্ত আপনারা খোটা দিবে বাবা নামাজ পড়তে যাওয়া না। এই ভয়ে হয়তো আপনি যাচ্ছেন। তাও যদি না হয় সামনের দিকে আগে আসেন। আপনি যদি জুমার নামাজে শুয়ে থাকেন, বিবি আপনারা খাবার দিবে? কথা কয় না। বিবি খাবার দিবে নাকি? বলবে এটা আবার কেমন স্বামী রে, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজ তো যায় না, এ ব্যাপারে কেউ ভ্রুক্ষেপ করবে না। কিন্তু জুমার নামাজে কোনো স্বামী যদি না যায়, স্ত্রী দেখবেন তারে ভাত পর্যন্ত দিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? তাও যদি না হয় আরেকটু সামনে আসেন। আপনি যদি জুমার নামাজে রেগুলার কন্টিনিউ না যান, আপনার জামাতের যে দায়িত্বশীল যারা সর্দার থাকবে কিংবা যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার থাকবে, এরা যখন খেয়াল করে দেখবে নিয়মিত আপনি জুমার নামাজে আসেন না, তখন এরা হাদিসের ফয়সালা অনুযায়ী 3 জুমা না আসলে আপনাকে জামাত থেকে খারিজ করে দিবে। কথা ঠিক না? আপনি কার ভয়ে আসলেন? আল্লাহর ভয়ে। যদি আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভয়ে যদি আপনি জুমার নামাজে আসতেন, আসরের ওয়াক্তে আপনারে পাওয়া যাইতো। আল্লাহর ভয়ে যদি আপনি আসেন, মাগরিবের ওয়াক্তে আপনারে পাওয়া যাইতো। আল্লাহর ভয়ে যদি আসতেন, আপনি ফজরের নামাজে আপনারে পাওয়া যাইতো। কিন্তু না, জুমার নামাজে আসলেন, বাকি ওয়াক্তে আসলেন না। বোঝা গেল আল্লাহর জন্য নামাজে আসেন নাই, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা। আল্লাহ এজন্য বলছে আল্লাহ তা'বুদু ইল্লা, আমি আল্লাহর জন্যই ইবাদত করা লাগবে, মানুষের জন্য না। কথা জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কার জন্য পড়বো? জোরে হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। রব্বে কারীম ডাক দে বলে বান্দা, সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিচ্ছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল হাইয়্যু। যদি আমার কথাগুলি বিশ্বাস না হয়, আয়াতগুলি নোট করে বাড়ি যায় মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নামটা জোরে নিতে হয়। জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কোরআনের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র একচ্ছত্র মালিক যিনি টিকে থাকবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ বান্দারা, ইদাস সামাউ
انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জমিন দেখতেছো, জমিন ধ্বংস হয়ে যাবে। আসমান দেখতেছো, আসমান ফেটে যাবে। পানি দেখতেছো, পানিগুলি উঠতে থাকবে। অনেকে বলে হুজুর পানি আবার উড়বে, এটা আবার কেমন কথা? বিজ্ঞান বলতেছে অক্সিজেন পানির সংকেত বলা হয় O2, অক্সিজেন বলা হয় O2 কে। দুই অণু অক্সিজেন, এক অণু H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা পানি তৈরি হয়েছে। H2O দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন যদি আপনি একখানে করতে পারেন, এক ফোঁটা পানি হবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাই কুদরত আল্লাহ তাআলার এত বড়, বিজ্ঞানের জয়যাত্রা চন্দ্রদেশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলি আজও পর্যন্ত H2O এক অণু পরিমাণ পানি আবিষ্কার করার মতো ক্ষমতা আল্লাহ বিজ্ঞানের দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, সব নিয়ামতগুলি আস্তে আস্তে উঠায় নেব, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু, এজন্যই তার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, কারণ তিনার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বজ্ঞ, তিনি সর্ব অধিক জাননেওয়ালা। তিনি আছেন, তিনি থাকবেন, তিনার জন্ম নাই, তিনার লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে একটি সূরা ইখলাস, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুবুবিয়াতের পুরোটাই তুলে ধরেছে। তাওহীদের যে রুবুবিয়াতের যে বিষয়টা আল্লাহ তাআলা পুরোটাই তুলে ধরেছে। কোরআন 30 পারা। জোরে বলেন কয় পারা? আরো জোরে বলেন কয় পারা? 30 পারা। 3টা খণ্ড আছে। 1 নাম্বার আল্লাহর রুবুবিয়াত সম্পর্কে, 2 নাম্বার রিসালাত সম্পর্কে, 3 নাম্বার আখিরাত সম্পর্কে। 3টা বিষয়বস্তুর উপর কোরআন সাবমিট করা হয়েছে। 30 পারা কোরআন, একটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াত, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। এই 3টা পয়েন্টের উপরে 30 পারা কোরআন আল্লাহ সাজায়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা শুনে নাও, কেউ যদি সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে সে যেন 10 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? কারণ 10 পারা কোরআনের রুবুবিয়াতের জায়গা, তাওহীদের জায়গা যতটুক আল্লাহ তাআলা 4 আয়াত বিশিষ্ট সূরাতুল ইখলাসের ভিতরে পুরা 10 পারা কোরআনের সামারাজ দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাদউহু, এজন্য আমি আল্লাহর ইবাদত করো, এজন্য আমি আল্লাহর দাসত্ব করো, এজন্য আমি আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুখলিসিনা লাহুদ্দিন। এই জায়গায় আল্লাহ সত্য জুড়ে দিয়ে ডাক দে বলছে বান্দা ইবাদত করবা তো ইবাদত করার মতো করতে হবে। বান্দা মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিস সহকারে দ্বীনের ভিতরে ঢোকা লাগবে। অন্য কোন দিকে তালটি বালটি করলে চলবে না, মন যা চাই তা করলে চলবে না। আমি আল্লাহ যা বলেছি তা করা লাগবে, আমি আল্লাহ যেভাবে করতে বলেছি সেভাবে করা লাগবে। তোমার মন মতো চালাবা, এটা আমল হতে পারে না। এটা নামাজ হতে পারে কিন্তু আমল হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওটা রোজা রাখতে পারো কিন্তু ওটা আমল না। তুমি হজ করতে পারো, তোমার নামের হজ, আল হজ লেখার জন্য, এটা নামের হজ হতে পারে, আমল না। তুমি যাকাত দিতে পারো তোমার মন মতো, এটা যাকাত কিন্তু আমল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্ব জগতের প্রতিপালক আমি আল্লাহ। ও বান্দা আমি আল্লাহর দাসত্ব, এই গোলামি তোমাকে করা লাগবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমরা আরেকটু সামনের দিকে আরেকটু বোঝানোর জন্য বলতেছি, কারণ এটা এমন একটা পয়েন্ট আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া পরকালের নাজাত পাওয়া যাবে। আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি ছাড়া পরকালের নাজাত পাওয়া যাবে। ও ভাই, আমাদের দেশের যারা সরকারি আমলা, যারা সরকারি চাকরি করে কিংবা
এই মনে করেন যে জয়নন্দ আল ইকরা নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা যারা শিক্ষক বিন্দু আছে, বলেন তো এর একটা নিয়মের ভিতরে আছে না নাই? যারা সরকারি চাকরি করে এদের নিয়ম হলো সকাল 9টায় 10টার মধ্যে অ্যাটেন্ড করতে হবে, 4টা পর্যন্ত ডিউটি করতে হবে, ঠিক না? অধীনস্থ যদি কোনো বড় ব্যক্তি আসে তো দেখবেন যে স্যার ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, ঠিক না? স্যারকে খুশি করার জন্য কত কি, আপনি কি ইচ্ছাকৃতভাবে ছুটি কাটাইতে পারবেন? দরখাস্ত দেওয়া লাগবে, একটা নিয়ম আছে, রুল রেজুলেশন আছে, এই রেজুলেশন ফলো না করলে আপনার চাকরি থাকবে না। সামান্য বেতন আপনার 15 থেকে 1 লাখ টাকা সাধারণ বেতন দিয়ে যখন আপনার সরকারি আমলা বানায় দেওয়া হয় কিংবা আপনি চাকরিজীবী হন, তখন আপনি অধীনস্থ হয়ে যান। যার অধীনে থাকেন তার কমেন্ট মানা লাগে। এই মুসলমান জিজ্ঞাসা করতে যায়, আমার আল্লাহ 24টা ঘন্টা আপনার বিনা পয়সায় একটা অক্সিজেন দিচ্ছে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্য পূর্ব আকাশে উদিত না করে পশ্চিম আকাশে যদি অস্তমিত না করে, একদিন যদি সূর্য না ওঠে, কোটি কোটি মিলিয়ন টাকা লস হয়। আপনারা এটা বুঝবেন না, কারণ সূর্যের যে আলো আছে পৃথিবীর কোনো শক্তি নাই যে খাদ্য উৎপাদন করতে পারে। সূর্য যদি না উঠে, সূর্যের আলো যদি সবুজ পত্রের মধ্যে না পড়ে, ক্লোরোফিল যদি সজীব না থাকে, কোনোদিন খাদ্য উৎপাদন করতে পারবে না। বিজ্ঞান বলতেছে টানা 50 দিন যদি সূর্য টোটালি উঠা বন্ধ হয়ে যায়, তাহলে পুরো পৃথিবী খাদ্যের অভাবে একটা অবস্থানে মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবে। যে আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠালো, পশ্চিম দিকে অস্তমিত করে দিল, আজও পর্যন্ত 1 টাকা আল্লাহরে দেওয়া লাগলো না। সকালবেলা উঠার পরে রাত্রিবেলা আপনি যখন ঘুমায় আছেন, ও ভাই আপনি তো ঘুমালেন, শরীরের মধ্যে আল্লাহ 2 রকমের বডি স্ট্রাকচার দান করেছে। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আর একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই যে আমি হাত নাড়াচ্ছি, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আমি ইচ্ছা করলে হাত নড়াবো, ইচ্ছা করলে আমি হাত নড়াইতে পারবো না, এটা আল্লাহ ইচ্ছাধীন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আঙ্গুলগুলি শরীরের বডিটাকে 2 রকম বানালো। এক ধরনের পেশি হচ্ছে ঐচ্ছিক, যেটা ইচ্ছা মতো আপনি নাড়াচাড়া করতে পারবেন। আরেকটা আল্লাহ তাআলা অনৈচ্ছিকভাবে ফেরেশতা দ্বারা কন্ট্রোলিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিল। আমরা তো বুঝতে পারলাম না, কিন্তু সায়েন্স নিয়ে একটু যখন শরীর নিয়ে গবেষণা করা হলো, বডির মধ্যে একটা জায়গা আছে হৃৎপিণ্ড বলা হয়, হার্ট বলা হয়। হৃৎপিণ্ড পাম্পিং করে, দূষিত রক্ত আসে, ওই জায়গায় অক্সিজেন দেখবেন পাম্পিং করে পুরো রক্ত আপনার সঞ্চালন করে দেয়। যাদের কিডনি অচল, কি অচল, কিডনি অচল, কিডনি যখন অচল হয়ে যাবে, আপনার সপ্তাহে 2 বার অথবা 3 বার অথবা 4 বার আপনার কিডনি ড্যামেজ হওয়ার উপর ডিপেন্ড করবে। আপনার ডায়ালাইসিস করা লাগবে। ডায়ালাইসিস করতে গেলে আপনার মিনিমাম মান্থলি আপনার একটা আমি খরচ আমি নিয়ে এসেছি, একটা সমীক্ষা, একটা আর্টিকেল আমি লিখেছি নিজে। আর্টিকেলের মধ্যে লিখতে গিয়ে দেখলাম, একটু গবেষণা করতে গিয়ে দেখলাম, একটা ভালো মানের ডায়ালাইসিস করতে গেলে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা লাগে মাসে। কত হাজার? 60 থেকে 70 হাজার টাকা মাসে লাগে। ডায়ালাইসিস করতে 1 সপ্তাহের জন্য চলতে পারে, 1 সপ্তাহের জন্য 60 থেকে 70 হাজার। যার কিডনি যত ড্যামেজ তার পরিমাণ তত বাড়ে। এ মুসলমান, একটা জিনিস আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে আল্লাহ তাআলা ফ্রিতে আপনার অনৈচ্ছিক পেশি আল্লাহ তাআলা যদি আপনার ইচ্ছাধীন দিত, যখন আপনি ঘুমায়া যেতেন সেটা পাম্পিং করতেন, আপনি মারা যাইতেন। এজন্য আল্লাহ বলছে, বান্দা তুমি আরামে ঘুমাবা, তোমার শরীরের মধ্যে যে আমি আল্লাহ তাআলা হৃৎপিণ্ড দান করেছি এটা পাম্পিং করবে, দূষিত রক্ত আসবে, দূষিত রক্তগুলি আবার আমি কিউরিফাই করে আবার তোমাকে ভালো রক্ত বানায় পুরো শরীরের মধ্যে সঞ্চালন করে দেব। ডায়ালাইসিসের প্রক্রিয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক দান করে দেয়। 1 টাকা আল্লাহ আপনার কাছে নিয়েছে, জোরে বলেন না কেন? এ মুসলমান, আরেকটু সামনের দিকে আগান, দেখেন খেয়াল করে, আমাদের হৃৎপিণ্ড যেটা আছে এটা হচ্ছে 4টা ভাল্ব আছে। কয়টা ভাল্ব? ডানলিন্দ, বামলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, 4টা ভাল্ব। আমার সন্তানের বয়স 7 বছর 7 মাস। আমার সন্তানের 3টা ভাল্ব ছিল না। কয়টা ভাল্ব? 3টা ভাল্ব ছিল না। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছে 3টা অপারেশনের জন্য 3-4-এ 12 লাখ টাকা লাগবে। কয় লাখ? 12 লাখ টাকা লাগবে। 4টা ভাল্ব যদি আপনার আল্লাহ তাআলা অচল করে রাখে, যদি না দেয়, জন্মের আগে
পুরা ভালভগুলি খোলা থাকে, জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা ভালভগুলিকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলে। তা আমি বাস্তব কথা আপনাদেরকে বলতেছি। আমার নিজের সন্তান তিনটা ভাল তার ছিল না, তো আল্লাহর রহমতে এবার আবার 3 মাস পর ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। এবার পরীক্ষা করার পরে 2টা ভাল আল্লাহর রহমতে পূরণ হয়ে গেছে। দোয়া করে হাদিসের মধ্যে বর্ণনা করেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। বিশ্বাস না হলে আবারও বলছি, নোট করে নিয়ে যাবেন, বাড়িতে যা মিলাবেন। বিশ্বনবীর জলিল কদর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মৃত্যুর সাথে সাথে তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। মৃত্যুর সাথে সাথে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবে। আর যাদের মৃত্যু যাদের থাকবে, যাদের জাহিলিয়াতি মৃত্যু হবে, যাদের মৃত্যুটা হবে বেঈমানি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরেকটা জায়গা রেখেছে। সেই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। এটা হচ্ছে জাহান্নামের অংশ। মানুষ মরার সাথে সাথে, মানুষ মৃত্যুর সাথে সাথে বুঝতে পারবে সে জান্নাতি হবে নাকি জাহান্নামী। পর্দা নিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন। ইবাদত দাসত্ব গোলামি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পিটায়া পিটায়া করার জন্য আদেশ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিতভাবে আপনাকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিয়ে বোঝাতে চাচ্ছে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 51 আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যখন বান্দারে পিটায় পিটায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামী ফেরেশতারা, মা সালাকাকুম ফি সাকর, এই তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী কেউ কি যায় নাই? কি কারণে তুমি এই সাকর নামে জাহান্নামে আসলা? কি কারণে তুমি সাকার নামে জাহান্নামে আসলা? কারণগুলি একটু বলো। তখন বান্দা বলবে, বান্দা আস্তেই করে বলবে, আমরা সবই বুঝতাম কিন্তু খালি ঘাত তেরামো করে চলতাম। বুঝানো হয়েছিল বারবার করে। আজকে আল ইকরা তালিমুল কোরআন 6 বছরের মাহফিল, তার মানে বিগত 5 বছর হয়েছে। আরো 2 দিন ব্যাপী মাহফিল হয়েছে আপনাদের দাখিল মাদ্রাসার মাঠে। প্রত্যেক বছর এরকম মাহফিল হয়, প্রত্যেক জুমার দিন ইসলাহি বয়ান হয়। তারপরও তালিম তরবিয়াত তো আছেই। তারপরে আলেম ওলামা বারবার হাতে ধরে পায়ে ধরে আপনাদেরকে বলে, তখন আপনারা যখন নিজের মন মতো চলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা সালাকাকুম ফি সাকর, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? সাথে সাথে ওই আল্লাহর বান্দা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর যে কথা পয়েন্টটা বলবে যে আমরা 1 নাম্বার নামাজি ছিলাম না। এখানে অনেকগুলি পয়েন্টের কথা বলেছে, সেদিকে যাব না। সম্মানিত ভাই আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনা লাগবে। বর্তমান সময় আমরা আল্লাহ তাআলার থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ তাআলা যেভাবে আমল করতে বলেছে আমরা বিন্দু পরিমাণে সেভাবে আমল করি না। আমরা বিন্দু পরিমাণে সেভাবে আমল করি না। আমরা আমল করি আমাদের মন মতো। যখন মন চায় নামাজ পড়ি, যখন কাজের সময় নামাজ ছেড়ে দেই, আবার মন চায় নামাজ পড়ি, আবার যখন মন চায় না তখন আবার নিজের মতো খেয়াল খুশি মতো করি। ঠিক না? এই যারা দাঁড়ায় আছেন, হয় বসেন নাহলে চলে যান, এখানে সার্কাস দেখানো হচ্ছে না তো। ঠিক, যারা দাঁড়ায় আছে, যুবক ভাই ভিতরে আসো, আসো নাহলে চলে যাও। এইভাবে দাঁড়ায় থাকা যাবে না। দেখছেন চলে যাচ্ছে, চিন্তা করা যায়। এদের শরীর যে কি আল্লাহ জানে। অথচ গান বাজনা হলে এদেরকে এত মাসালা দেওয়া লাগতো। আগে যাইতো, এই যে মাশাআল্লাহ, আগে আসে বসতো, আগে সিডিটা ধরতো। অনেক যুবক এখানে আছে। বর্তমান তো যুবকেরা ভাই, বর্তমান যুবকেরা আজকে
বর্তমান যুবকের আজকে নেশা নিয়ে আসক্ত হয়ে গেছে। প্রত্যেকটা অধিকাংশ যুবক এখন নেশায় আক্রান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? নেশায় আক্রান্ত যুবকের আজকে প্রেম প্রীতি নিয়ে জীবনকে অতিবাহিত করতেছে, মিথ্যা ভালোবাসা দিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি জমজমের পানিকে ডাবের পানি বলে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? কথা বলেন না, সবাই বলেন বিশ্বাস করবেন? কেউ যদি শুকরের গোশতকে গরুর গোশত বলে চালায়, সাথে সাথে হারাম ফতোয়া দিবেন, ঠিক না? অথচ এই বাংলার জমিনে জেনাকে ভালোবাসা দিয়ে চালাই, আমরা ওটাকে বিশ্বাস করি। কথা বলেন না কেন? জেনাকে মিথ্যা ভালোবাসার নাম দিচ্ছে। কিসের ভালোবাসা ভাই? ভালোবাসা তো 365 দিন মুমিনের ভালোবাসা। কথা বলেন ঠিক? এই যে 14 ফেব্রুয়ারি আসতে ভাই, এই যে মনে করেন 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত দিবসের শেষ নাই, আছে না? 7 তারিখে রোজ ডে, গোলাপ ফুল দিবে প্রেমিক প্রেমিকা, প্রপোজ করে গোলাপ দিবে। আমার শ্বশুরের এলাকা ভাই, কথাগুলি বোঝার চেষ্টা করেন। যুবকেরা কিভাবে খারাপের দিকে যাচ্ছে একটু খেয়াল করেন। 7 তারিখে দিয়েছে রোজ ডে, 8 তারিখে দিয়েছে প্রপোজ ডে, 9 তারিখে দিয়েছে চকলেট ডে, 10 তারিখে দিয়েছে টেডি ডে, 11 তারিখে প্রমিস ডে, 12 তারিখে দিয়েছে হাগ ডে, 13 তারিখে দিয়েছে কিস ডে, আর 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে। কয়টা ডে গেল? 7টা। এবার তফসিল শোনেন, তফসিল শোনেন। 1 নাম্বার রোজ ডে, 7 তারিখ রোজ ডে দিচ্ছে, 1 সপ্তাহের ডোজ দিচ্ছে। চিন্তা করেন, যুবকদেরকে ধ্বংস করার জন্য 1 সপ্তাহের ডোজ দিয়ে পুরা যুবকদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক ভাইরা, কথা বলো ঠিক না বেঠিক? আজকে যুবকদের দেখেন খেয়াল করে, 7টা ডে কিভাবে তারা সাজালো। 7 নাম্বার 7 তারিখে রোজ ডে, মানে কোনো মেয়েকে পছন্দ হবে 7 তারিখে সে গোলাপ ফুল দিবে। কথা বোঝার চেষ্টা করেন। 8 তারিখে প্রপোজ করবে আই লাভ ইউ, আই লাভ ইউ। কথা বলেন না? 8 তারিখে প্রপোজ করবে, 9 তারিখে চকলেট দিবে, কিছু ভালো উপকরণ দিবে, কারণ উপহার না দিলে তো ও পড়বে না। এজন্য 9 তারিখে চকলেট ডে দিয়েছে, যে কিছু চকলেট টকলেট খাবার টাবার দাও, তাহলে এমনিতেই ফুটে আসবে। 10 তারিখে দিয়েছে টেডি ডে, সেদিন তাকে নিয়ে একটু ঘুরে বেড়াও। ওরে সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এবার 11 তারিখে প্রমিস, তার হাতে হাত রেখে বলো তোমারে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো। বলে না যুবক ভাই, কথা বলো ঠিক না ঠিক? আপনারা তো ভাই এই যে গ্রামগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয় এক মহিলার ছাগল হারিয়েছে। জোরে বলেন কি? জোরে বলেন কি? ছাগল হারিয়েছে, ছাগল খোঁজার জন্য বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। ঢুকে এক প্রেমিক এক প্রেমিকাকে বলতেছে, তোমার চোখের ভিতরে আমি দুনিয়া দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছে? দুনিয়া দেখতে পাচ্ছে। তো ওই মহিলা বলতেছে, বাবা তোর হাত ধরি পা ধরি, বলো দেখি তুমি যদি ওই মেয়ের চোখে যদি দুনিয়া দেখতে পাও, আমার ছাগলটা কোথায় আছে একটু দেখে দাও। ওটা মিথ্যা কথা। কথা বলেন ঠিক না ঠিক? ওটা ডাহা মিথ্যা কথা। বলেন আকাশের চাঁদ এনে দেবো, তোর বাপের ক্ষমতা আছে? কথা বলেন না কেন? ও আকাশের চাঁদ এনে দিবে, ওর কথাই তো মিথ্যা প্রমাণিত। কথা জোরে বলেন ঠিক না ঠিক? 12 তারিখ হাত দে, মানে কলাকলি করবে। 13 তারিখ, আমি আর সামনের দিকে যাচ্ছি না, 13 তারিখ কিস ডে, নগ্নতা কিভাবে দেখেন। আর 14 তারিখে চূড়ান্ত ভালোবাসা ডে, ভ্যালেন্টাইন্স ডে। এই মিথ্যা ভালোবাসা দিয়ে যুবক যুবতী লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা বলছে তোমার জিনার ধারে কাছে যাও না। এই যে পয়েন্টগুলি দেখলেন 7 তারিখ থেকে 14 তারিখ, পুরোটাকে আল্লাহ আগেই নিষেধ করে দিয়েছে। কথা বলেন না কেন? পুরোটাকে আল্লাহ আগে নিষেধ করে দিয়েছে। আমরা ওগুলো মানলাম না। যুবক যুবতী আজকে অঢেলে আমরা মিথ্যা ভালোবাসার ছলনা দিয়ে আমরা দেখি যে ভালোবাসা প্রেম প্রীতি করে বিয়ে ভাই 1 বছরের বেশি টিকে না। কথা বলেন না কেন? আমাদের এই যে বাপদাদারা যারা আছে, তারা বউ দেখার সময় বউ পর্যন্ত দেখে নাই, বাপ মা যেটাকে বিয়ে দিয়েছে নিয়েছে, আল্লাহর রহমতে জীবন অতিবাহিত মরা পর্যন্ত বুড়া বুড়িদের ছাড়ে না। কথা ঠিক না? আর কিসের ভালোবাসা দিয়েছ তুমি? 1 বছর রিলেশন করে বিয়ে হয়েছে, বাপও জানে না যে কখন সন্তান বিয়ে করেছে। বাবা মার একটা আশা থাকে যে সন্তানের মেয়েটার বিয়েটা একটু ধুমধাম করে দিব। আহারে বেচারার বেটি টাং করে চলে গেছে, প্রেমিকার হাত ধরে যায়, আবার ফোন করে বলে বাবা আমি তো বিয়ে করে ফেলেছি। কয় না কেন? হ্যাঁ যুবক ভাইরা, কথা বলো ঠিক না বেটি? বলে বাবা আমি বিয়ে করে ফেলেছি। তো করেই তো
ফেলেছিস, আর কি করব তোর, ঠিক না? অনেকেই ভাই দেখেন যে 1 বছর পরে যখন ভালোবাসা টিকে না, তখন দেখবেন তালাক হয়ে যায়, আবার ওই মেয়ে ঘরে চলে আসে। কথা বলেন ঠিক না? যুবক ভাইরা, 1 নাম্বার নেশায় আসক্ত হওয়া যাবে না, 2 নাম্বার দুনিয়াবি ভালোবাসায় আক্রান্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ এমনি বলে নাই, কারণ জিনাটা এমন একটা অপরাধ ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত জঘন্য। কথা বলে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা আন-নূর আয়াত দিয়ে আল্লাহ তাআলা জিনার শাস্তি ডাইরেক্ট সাবমিট করেছে। সুবহানাল্লাহ। জিনার শাস্তি আল্লাহ ডাইরেক্ট সাবমিট করেছে। যারা অবিবাহিত জিনা যদি করে 100 দৌড়া মারা লাগবে, 100 দৌড়া। আরেকটা এখানে হাদিস নিয়ে আসি, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত ওমর তার সন্তানকে 80টা দৌড়া মদ পানের অপরাধে 80 দৌড়া মারাতে সন্তান বাঁচেনি। তাহলে 100 দৌড়া মারলেও কি বাঁচতে পারে? আবার খেয়াল করেন, যদি বিবাহিত হয় এটা আল্লাহর কাছে আরো খারাপ, আরো জঘন্য। এজন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। আলেম আমার পাশে বসে আছে, কোমর পর্যন্ত রজম করতে হবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে মারা লাগবে। চিন্তা করেছেন গ্রামের ভিতর পরকীয়া আছে না নাই? আসতে বলেন আছে না নাই? পরকীয়াতে ভরপুর। আজকে যদি পরকীয়া, যদি একটা জেনার শাস্তি যদি আজকে চামদুয়ারির এই বাজারে যদি করা হতো, আল্লাহর কসম করে বলি আগামীর দিন কেউ জেনা করা তো সাহসের দূরের কথা, এদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলে বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে বান্দারা, এই যে দেখেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, তারপরে এই টানটা এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহর ইবাদত করা লাগবে। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? 1 নাম্বার আল্লাহর ইবাদত করা লাগবে। 2 নাম্বার টানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার টান, এই যে প্রকৃত ভালোবাসা বিয়ের মাধ্যমে যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার পিতামাতা তোমারে কষ্ট করে গর্ভে ধারণ করে, তোমার মা তোমারে কষ্ট করে গর্ভে ধারণ করে দুনিয়ার মধ্যে তোমারে নিয়ে আসলো। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা। এই পয়েন্টটা এই জন্য নিয়ে আসলাম, আমরা গ্রামগঞ্জে শহর অঞ্চলে আমরা রাজধানীতে সব জায়গায় দেখেছি আজকের সমাজের মধ্যে বাবা মাকে আমরা কষ্ট দিই, আছি না নাই? অনেক যুবক ভাই 20 বছর পর্যন্ত সন্তানকে কোলে পিঠে বাবা লালন করেছে, মা বাবা নিজে না খাইয়ে সন্তানকে বড় করেছে। সন্তানকে যখন বিয়ে দেয় ভাই, নতুন বৌমা বাড়ির মধ্যে আসলো, কিন্তু আমি আঞ্চলিক ভাষায় যদিও আপনারা বৌমা বলেন, আমি কিন্তু বলি ভাই এটা বৌমা না, এটা হচ্ছে বোমা। কথা বলেন না, ঠিক না? এটা বৌমা না ভাই, এটা বোমা। যদি বোমা না হয় তাহলে খেয়াল করে দেখবেন 5 থেকে 6 মাসের ব্যবধানে বাড়ি আলাদা হয়ে যায়। চামদুয়ারিতে তো নাই। কথা বলেন না কেন? অনেক ভাই কিরে 5 থেকে 6 মাস হলো বিয়ে হওয়া, কিরে চান্দু তুমি বাড়ি আলাদা করতেছো? বলে বুড়া বুড়ির সাথে ভালো লাগে না। কার সাথে ভালো লাগে না? এই বুড়া বুড়ির সাথেই না তুমি 25 বছর ছিলা, কই তো কোনোদিন কাউন্টার দাও নাই। বলে হুজুর আমার বউ খালি বলে এই বুড়ার সাথে থাকলে, বুড়ির সাথে থাকলে হয় তুমি থাকো নাহলে আমি বলবো ভাই এই বউরে তালাক দেওয়া তোমার জন্য ওয়াজিব। কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলতে বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলাম, কেইনার করে দিলাম, বাবা অথবা মা একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয় আর বিন্দু পরিমাণে যদি কষ্ট পায়, তোমার জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করে রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে তোমরা বাবা মার যদি খেদমত করতে পারো, বাবা মার মুখে হাসি ফুটাতে পারো, বাবা মা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দান করবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এই আল্লাহর বান্দারা 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার হায়াত বাড়ায় দিবে। যুবক ভাইরা যাদের বিয়ে
দিয়েছো, বাড়ি যাদের আলাদা করে দিয়েছো, বাবা মারে কষ্ট দেওয়া যাবে না, বাবা মার কাছে ক্ষমা চাওয়া লাগবে, বাবা মারে কষ্ট দেওয়া যাবে না। বিন্দু পরিমাণে বাবা মাকে যদি কষ্ট দিয়ে থাকো, আল্লাহর কসম করে বলি জান্নাত পাবা না, জান্নাত পাবা না। একটু দিলের কানটা লেগে কথাগুলি শোনেন। এক নাম্বার কি বাড়বে? হায়াত বাড়বে। জোরে বলেন কি বাড়বে? আঙ্গুল তুলেন। এক নাম্বারে কি বাড়বে? কেমন করে বাড়বে খেয়াল করে দেখেন। নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, যখন কেউ ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করে, যখন কেউ তাকে দেখতে যায়, দেখবেন 10 টাকা কিংবা 100 টাকা হাতের মধ্যে দেয়, দেয় না? হাতের মধ্যে যখন টাকা দেয়, মা জননী দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বাবা কিংবা ভাই কিংবা প্রতিবেশী কিংবা চাচা, আমার সন্তানের হাতে টাকা দিচ্ছ কেন? টাকা দেওয়ার দরকার নাই, আমার মনিটার জন্য একটু দোয়া করে দাও। ঠিক না? বলে টাকা চাই ভাই, টাকা বরঞ্চ ফেলে দিয়ে বলে আমার মনিটার জন্য একটু দোয়া করে দাও। আল্লাহর বান্দারা, বিশ্বনবী বলে মা বাবা যখন হায়াত কামনা চাই, আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা বলে হায়াত বান্দার জন্য বরাদ্দ ছিল। মা বাবা যখন হাত তুলেছে, আমি আল্লাহ বান্দার হায়াতগুলিকে বাড়ায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন রিজিক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। বাবা মারে যে যত বেশি আদর করবেন, যে যত বেশি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন, আল্লাহ আপনার রিজিকের ঘাটতি দিবে না, কোনোদিন আপনাকে রিজিকের ঘাটতি দিবে না। 3 নম্বরে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আপনারা রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি রাস্তার মধ্যে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, আপনার লেখা ছিল আপনি ডাবর পার হয়ে যখন আপনি বলে আর কাছাকাছি যাবেন, অমনি একটা ট্রাক এসে আপনারে পিষে দিয়ে মেরে দেবে, এরকম লেখা ছিল আপনার। কিন্তু দেখেন মা জননী নামাজে দাঁড়ায়া, মা জননী হাত উঠিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বাবাটা বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এ রব্বুল আলামিন আমার বাবার যাতে বিপদ আপদ না হয়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে সাথে কাউন্টার দেয়, এ ফেরেশতা বান্দার আমলনামায় দেখতেছি ডাবর পার হয়ে বলে যাওয়ার আগেই দেখতেছি বান্দার আমলনামায় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট লেখা। মা দোয়া করেছে ওর ওই জায়গা থেকে বড় অ্যাক্সিডেন্টটাকে তাকে মিসিং করে দিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে দাও, যাতে করে খেয়াল করে দেখবেন অনেক বড় বিপদ থেকে হঠাৎ করে বেঁচে গেছেন। এটা কোনো দোয়া না ভাই, মা দোয়া করেছে, কারো দোয়ার বহু দৌলতে আল্লাহ রব্বুল আলামিন বড় বিপদ থেকে আপনারে বাঁচায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 4 নাম্বার, মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। 5 নাম্বার, বিশ্বনবী বলে বাবা মা যদি খুশি থাকে, বান্দা হাসি মুখে আল্লাহর আত্মা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে 4টা, পরকালে একটা। হাসি মুখে কালেমা নসিব হবে। যে মা বাবা কষ্টে থাকবে, যে মা বাবা বদদোয়া দিবে, কোনোদিন আপনার কালেমা নসিব হবে না। আল্লাহর কসম কালেমা নসিব হবে না। বাস্তব ঘটনা আল্লাহ ঘটিয়ে দিয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা, বিশিষ্ট একজন সাহাবী ভাই, আলকামা বিশিষ্ট একজন সাহাবী, জান্নাতি সাহাবী। কেন জান্নাতি জানেন? আলকামা বদরের যুদ্ধ বাদ দিয়ে যতগুলি যুদ্ধে রাসূলের সাথে অংশগ্রহণ করেছিল, সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী বলেছিলেন উহুদের যুদ্ধে যারা জিহাদের ময়দানে যাবে, যারা শহীদ হবে তারা জান্নাতি, যারা ফিরে আসবে তারা দুনিয়াবি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আলকামা জান্নাতি। এ পদ্মানি সীমা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, আপনি আজকে বৌমা, কালকে আপনি হবেন দাদিমা, তারপরে আপনি শাশুড়ি মা। এইরকম করে প্রত্যেকটা স্টেপ আপনাকে ওভারটেক করা লাগবে। আপনি এখন আপনার আপন শাশুড়ি কিংবা শ্বশুরে বুড়ি বলে গালি দিচ্ছেন, কিন্তু আপনিও তো একদিন শাশুড়ি হবেন। সেদিনও আপনার বৌমা এসে আপনার চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিবে। কথা ধরে বলেন ঠিক কি না? এই জন্য একটা চেইন অফ কমান্ড আল্লাহ রেখেছে। আমি গত মাসে ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকায় প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের পাশে ছিল একটা বৃদ্ধাশ্রম। আমরা আগে গেলাম, আসরের থেকে মাগরিব পর্যন্ত বৃদ্ধাশ্রম ভিজিট করলাম। এ মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, দেখেন মা বাবার কষ্ট, মা বাবার আকুতি কত। একটা মায়ের কাছে গেলাম, আমরা কিছু খাবার নিলাম, চকলেট নিলাম, আমরা কিছু খাদ্য সামগ্রী নিলাম। আর আমরা বৃদ্ধাশ্রমে শুনলাম কতগুলি লোক আছে, বলল 20 জন। 20টা চাদর নিলাম। চাদর নিয়ে এক একটা মায়ের গলায় যখন জড়ায় দিলাম, পিছন থেকে আস্তে করে মনে করেছে আমার সন্তান এসেছে। হাউ মাউ করে পিছন দিকে ঘুরে দেখে না, চিনা যায় না।
আমাদের তো চিনে না, কিন্তু মা চোখ বেয়ে পানি পড়তেছে, বলতেছে বাবা আমি মনে করেছিলাম আমার সন্তান এসেছে, এ বাবা আমার সন্তান এই যে মোবাইল দিয়ে গেল, দেখো তো মোবাইলটা ঠিক আছে কিনা। সন্তান যখন আমারে রেখে যাচ্ছিল বলতেছে মা আমি প্রত্যেকদিন তোমারে ফোন দিব মা, প্রত্যেকদিন কথা বলবো। বলছে হুজুর দেখেন তো ফোনটা নষ্ট কিনা। আমার সন্তান তো কই ফোন দিল না তো। জিজ্ঞাসা করলাম সন্তান কি করে? কয় ম্যাজিস্ট্রেট। কি ভাই ম্যাজিস্ট্রেট মানে সাধারণ ব্যাপার না, ওর মান্থলি ইনকাম 60 থেকে 70 হাজার টাকা, এত টাকা ইনকাম করে সন্তান বৃদ্ধাশ্রমে মারে রেখে গেল। জিজ্ঞাসা করলাম রাখলো কেন? সাথে সাথে মা জননী ডাক দিয়ে বলল হুজুর আমার বৌমা বারবার করে আমার বাবাটারে বারবার করে বলতো হয় তোমার মারে নিয়ে থাকো না হলে আমরা থাকবো না। এই কথা যখন বলতো, বিশাল বড় বাড়ি আমার, এত বড় বাড়ির মধ্যে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। মা বোন সব জায়গায় অনেক বেশি হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোন একটু চেপে চেপে বসেন, আল্লাহর রাস্তে অন্য মাকে একটু বসার সুযোগ দেন। লিল্লাহে তাকবীর। মা বোনেরা ভাই বিশাল চালাক। মা বোনেরা একটু দেলের কানটা লাগিয়ে শোনেন, দেখেন খেয়াল করে। বাস্তব একটা কথা বলি, মা বোন যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন বাপের বাড়িতে বউ ভাবিদেরকে ওসিয়ত করে, ভাবি আমার মা বাবা খুব বৃদ্ধ, আমার মা বাবার একটু দেখিও। এইরকম ওসিয়ত করে যায় কি যায় না? যাওয়ার পরে এই লেডি মহিলা নিজের বাড়িতে যাওয়ার পরে শ্বশুর শাশুড়িকে খাটিয়ে নেয়, আছে না নাই? নিজের বেলায় নেয় 16 আনা আর নিজের বেলায় নেয় 4 আনা, অন্যের বেলায় নেয় 16 আনা আর নিজের বেলায় 8 আনা। কথা বলেন না কেন? বিশাল বড় চালাক মনে করে, কিন্তু চালাকি তো আল্লাহর দরবারে খাটে। দেখেন ভাই আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 36, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় স্পষ্টভাবে জানা যায়, এই ইমানদার নর এবং নারী তোমরা শুনে নাও, বাবা মা তোমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত। বাবা মারে কোনোদিন কষ্ট দিবে না, বাবা মারে কোনোদিন কষ্ট দিবে না। যদি বাবা মা কষ্ট পাই, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে জানায়া দেয়, বিন্দু পরিমাণে আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় বরদাস্ত করে না। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের বাবা মা যখন তোমাদের বৃদ্ধা অবস্থায় উপনীত হবে, একটা জিনিস মনে রাখবেন, বাবা মার কোলে একদিন আপনি ছিলেন, সেদিন আপনি কথা বলতে পারতেন না, ঠিক না? বাবা মার কোলে একদিন আপনি ছিলেন, সেদিন কথা বলতে পারতেন না। বাবা মা আপনার মুখের নাড়াচাড়া দেখে, আপনার ভাষা দেখে, কান্নার ভাষা দেখে মা বাবা বুঝতে পারতো আপনি খাদ্য খাবেন। মা বাবা আপনার খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দারা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মাঝে যখন বৃদ্ধ অবস্থায় তোমাদের বাপ কিংবা মা কিংবা উভয়জন কিংবা একজন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তারা যেন উফ শব্দটা না বলে। কেমন করে খেয়াল করে দেখেন, আপনি যখন ছোট্ট অবস্থায় ছিলেন, আপনি বাথরুম করেছেন, পেশাব পায়খানা করেছেন, বলেন তো মা জননী কি ঘৃণা করে ফেলে দিয়েছে? মেথরানি কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তান যখন পেশাব পায়খানা করে, অন্যের সন্তানের পেশাব পায়খানা দেখে নাক ধরে, কিন্তু মা বাবা যখন খেয়াল করে নিজের সন্তান যখন পেশাব পায়খানা করে, এটা মায়ের কাছে কোনোদিন গন্ধ মনে হয় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানাই দিচ্ছি, 1
সময় তুমি পেশাব পায়খানা করতে, তোমার মা বাবা পরিষ্কার করতো, একদিন তোমার মা বাবা বিছানায় পড়ে যাবে। আল্লাহ তাআলা চেইন অফ কমান্ড কেমন করে আপনারা দেখাচ্ছে দেখেন। একদিন তোমার বাবা মা তোমার মতোই বিছানায় পড়ে যাবে, কিন্তু পার্থক্য হলো তোমার পেশাব পায়খানা, ছোট্টবেলায় তোমার পেশাব পায়খানায় গন্ধ ছিল না, কিন্তু মা বাবার পেশাব পায়খানার মধ্যে গন্ধ থাকবে। এই বান্দা যদি মা বাবার খেদমতে ত্রুটি হয়, উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা যেন মা বাবা তোমার সামনে উচ্চারণ না করে। আমার সন্তান আমারে কষ্ট দিচ্ছে, আমার সন্তান আমারে কষ্ট দিচ্ছে, উফ শব্দটা যেন মা বাবা উচ্চারণ না করে। আল্লাহ নিষেধ করতেছে বান্দা শুনে নাও, যদি কপালটা খুলতে চাও মা বাবার সেবা করতে করতে তোমরা জীবনটা কাটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গা বলছে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি। এই জানাহা শব্দটা বলা হয়েছে যখন পাখি যখন নিচে আসে তখন সে ডানাটাকে ফোল্ড করে দেয়, ফোল্ড করে দেয়, ডানা কি করে ফোল্ড করে। খেয়াল করে দেখবেন একটা মুরগি যখন কোনো বাজ পাখি আক্রমণ করে তখন ডানাটাকে ফোল্ড করে দেয়, সন্তানেরা ডানার নিচে চলে আসে, সুরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে তানহার, আল্লাহ তাআলা বলছে জানাহা শব্দ ব্যাখ্যা করেছে মুফাসসিরিন ইকরাম। তাফসীর আশুরের ভিতরে এসেছে দুইটা ব্যাখ্যা। এক নাম্বার, মানুষের তো পাখির মতো ডানা নাই, তাহলে আল্লাহ ফোল্ড করার কথা বললো কেন? পাখির মতো তো ডানা তো আমাদের নাই, দুই হাতে কিভাবে ধরবেন বলেন? তো আল্লাহ জানাহা শব্দ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলে পাখির মতো এমন ভাবে আবনায় নিতে হবে। আবার আরেকটা ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে চাদরকে যেভাবে ঘিরে ধরে যখন মানুষ থাকে, যেমন ঠান্ডা আবনায় নিতে না পারে, মা বাবাকে ওইভাবে রহমতের চাদরে আবনায় নিতে হবে, মা বাবা যাতে বিন্দু পরিমাণে কষ্ট না পায়, কষ্ট না পায়। সম্মানিত ভাইয়ের আমার, মজার ব্যাপার দেখেন, যদি মা বাবা কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়। এবার বুখারীর হাদিসের ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ভালো কাজ করতে গিয়েও যদি মা বাবা কষ্টের ভিতরে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনবার কসম করলাম। বুখারীর হাদিস নিয়ে আসতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবা যদি বিন্দু পরিমাণে কষ্ট পেয়ে তোমার জন্য বদদোয়া দেয়, তোমার জন্য বদদোয়া দেয়, তোমার জন্য বদদোয়া দেয়, এটা আমার আল্লাহ আরশের মালিক আল্লাহ কবুল করে নেয়। হযরতে জুরাইজ বনি ইসরাইলের একজন আবেদ বান্দার নাম জুরাইজ। আবেদ বান্দার নাম কি? জুরাইজ। হাদিসের মধ্যে বুখারীর মধ্যে হাদিস এসেছে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করত, সারা দিন ইবাদত করত, রাত্রি বেলা ইবাদত করত, সারা দিন রোজা রাখত, রাত্রি বেলা সারা রাত ইবাদত করত, মায়ের খেদমত করত। এই দুইটা কাজ ছাড়া জুরাইজের কোনো কাজ ছিল না। খাদ্য খাবার নিয়ে টেনশন করত না। এলাকার লোকজন তার খাদ্য, তার ইবাদত দেখে এলাকার লোকজন তাকে খুব আবেদ মনে করত। এবং সত্যিকার অর্থে হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী বলেন জুরাইজ সুবহানাল্লাহ বলে সারা দিন রোজা রাখত, রাত্রিবেলা ইবাদত করত, যে খাদ্য খাবার মানুষেরা দিয়ে যেত এই খাবার থেকে মা জননীর জন্য একটা হিস্সা রেখে দিত, মা জননীকে পৌঁছায় দিত। মা জননী ওই খাবার খেয়ে বেঁচে থাকতো। মা জননী একদিন হঠাৎ করে হযরতে জুরাইজ একটু দূর দেশে ইবাদতের জন্য যেত। মা জননী একদিন হযরতে জুরাইজের ইবাদত লয়ে গিয়ে হযরতে জুরাইজকে ডাক দিল, জুরাইজ তুমি কি রুমে আছো? জুরাইজ তুমি কি বাড়িতে আছো? এমন তো অবস্থায় হাদিসের মধ্যে পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে, হাদিসের মধ্যে বলা হয় হযরতে জুরাইজ নামাজরত অবস্থায় ছিল। হযরতে জুরাইজ নামাজরত অবস্থায় যখন ছিল, পিছন থেকে মা ডাক দিল। এবার হযরতে জুরাইজ টেনশনের মধ্যে পড়ে গেছে, মায়ের ডাকে সাড়া দিব না আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে থাকবে, সাড়া দিয়ে থাকবে। টেনশন করতে করতে বলতেছে আল্লাহর উপরে তো মাকে স্থান দেওয়া যায় না, স্থান দেওয়া যায় না। তো সে নামাজ কন্টিনিউ করলো, এতে মা জননী চলে গেল। এখানে একটা মাসালা আপনাদেরকে দিই, যদি ফরজ নামাজ বাদ দিয়ে, আমার কথা শুনতেছেন তো ইনশাআল্লাহ, ফরজ নামাজ বাদ দিয়ে সুন্নাত কিংবা নফল নামাজে দাঁড়ায় থাকেন আর বৃদ্ধ মা বাবা যদি পিছন থেকে ডাকে, আগে মায়ের ডাকে সাড়া দেওয়া লাগবে, তারপর নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগে মা বাবার ডাকে সাড়া দেওয়া লাগবে, তারপর নামাজ পড়া লাগবে। হযরতে জুরাইজ নামাজ কন্টিনিউ করলো। মা জননী প্রথম দিন চলে গেল, কিছুদিন পর আবার মা আসলো। জুরাইজ আবার দ্বিতীয়বার কন্টিনিউ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা জননী বাহির থেকে ডাকলো, জুরাইজ তুমি কি আসো? জুরাইজ নামাজরত অবস্থায়
সল্লি ওয়া উম্মি, সল্লি ওয়া উম্মি টেনশনের মধ্যে পড়ে গেল, আমি কি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেব? কিন্তু না না না, কন্টিনিউ করলো নামাজ। না, আল্লাহর উপরে তো মায়ের স্থান দেওয়া যায় না। নামাজ যখন কন্টিনিউ করলো, মা জননী চলে গেল। আবার কিছুদিন পর মা আসলো। হাদিসের মধ্যে পাওয়া যায় তৃতীয় দিন যখন একই অবস্থা দাঁড়ালো, জুরাইজ নামাজরত অবস্থায়, এটা দুনিয়ার মানুষকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। মা বাবাকে কতই না কষ্ট দিয়েছেন, আর মা বাবা আপনারে ডাইরেক্টলি অভিশাপ করেছে, আছে না নাই? আছে না নাই? মা বাবারে যখন হাত তুলেছেন, মা বাবার গায়ে যখন হাত তুলেছেন, কিংবা মা বাবারে আলাদা করে দিয়েছেন, ভাই একটা বার চিন্তা করে দেখলেন না, ওই মায়েরও তো একটা মন আছে, ওই মায়েরও তো একটা জীবন আছে। মা জননী, বাবা মা একটু যদি আল্লাহর দরবারে বদদোয়া করে দেয়, যত বড় আবেদ হন না কেন, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে নাই। মা জননী ফেরত যাচ্ছে, আর মনে মনে শুধুমাত্র আল্লাহকে একটা মেসেজ দিল, আল্লাহ আমার জুরাইজ, লোকজন খুব আবেদ বলে, লোকজন খুব আল্লাহু আলা বলে, আমার জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। আল্লাহ ও রব্বুল আলামিন, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, আমার মুখটা দেখলো না, আমার জুরাইজ যাতে বেশ্যার মুখ দেখে। এই বদদোয়া এটা যেন কবুল হয়ে গেল। এ মুসলমান, কেন এই হাদিস কেন রেওয়ায়াত হচ্ছে? দুনিয়ার বিশ্ববাসীকে আল্লাহ তাআলা বোঝাচ্ছে, হাবিব আপনি বলে দেন, মা বাবা, ওই যে মা, দেখেন তো জুরাইজ তো খারাপ কাজে ছিল না, ঠিক না? নামাজরত অবস্থায় ছিল। জুরাইজের মা শুধুমাত্র এতটুকু কথা বলেছিল, হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার জুরাইজ আমার নুরানি মুখ দেখলো না, আমার জুরাইজ যাতে একটা বেশ্যার মুখ দেখে, যতদিন পর্যন্ত তার মৃত্যু না আসবে, তার মানে মৃত্যুর আগে একবার হলেও জুরাইজ বেশ্যা মহিলার মুখ দেখতে হবে। এটা মা জননী দোয়া করলো, বদদোয়া, এটা নিজ ইচ্ছাই করে নাই, শুধুমাত্র বলেছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মা জননী কিছুদিন পর মারা গেল। হযরতে জুরাইজ এতিম হয়ে গেল। একা একা আগে তো যেমন ইবাদত করত, মাকে সময় দিত, কিন্তু এখন ইবাদতের পরিমাণ আরো বেড়ে গেল। কিন্তু ভাই, এলাকার লোকজন দেখবেন, এলাকার মধ্যে কেউ যদি ভালো কাজ করে, তো এলাকার দুশমনের অভাব হয় না। দেখবেন এই যে মাদ্রাসা দিয়েছে, অনেকে আবার রণচক্ষু দেখায় বলে, এ কত দেখলাম এরকম মাদ্রাসা দিল আর আসলো আর গেল। অনেকেই বলে, ভাই একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। ভালো কাজ যখন কেউ করবে, সমাজের ভিতরে দেখবেন কিছু লোক তাকে সাপোর্ট দিবে, কিছু লোক তার বিরোধিতা করবে। আল্লাহ ওয়ালা, কত বড় আল্লাহ ওয়ালা, টিটকারি মারার লোক কম না বেশি? এলাকার মধ্যে কিছু মাতব্বররা হযরতে জুরাইজের ইবাদত দেখে, হযরতে জুরাইজের প্রতি মানুষের আকৃষ্ট দেখে এলাকার লোকজনের সহ্য হচ্ছে না। এক পর্যায়ে এলাকার লোক বলল, জুরাইজকে কিভাবে শায়েস্তা করা যায়, কিভাবে শায়েস্তা করা যায়, পরামর্শ বসে গেল। এক পর্যায়ে বলল, মানুষকে যদি আমরা বলি জুরাইজ মিথ্যা কথা বলে, কেউ বিশ্বাস করবে না। জুরাইজকে যদি জুরাইজের ব্যাপারে অপবাদ দেওয়া হয় চুরি করে, কেউ বিশ্বাস করবে না। তাহলে কি করা হোক? এমন একটা অপবাদ দেওয়া হোক যেটা শর্টকাটে মানুষ বিশ্বাস করে। কি বিশ্বাস? জুরাইজকে একটা জেনার তহমত দেওয়া হোক। এই যে দেখেন মায়ের দোয়া, হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ইবাদতখানায় ইবাদত করে, কিন্তু এইদিকে চক্রান্ত চলতেছে। রাখালের সাথে একজন জেনা করে একটা বাচ্চা পেটের মধ্যে আসলো অবৈধভাবে। বাচ্চা যখন প্রসব হলো, এলাকার লোকজন, ওই মাতব্বররা গিয়ে ওই মহিলারে কিছু টাকা দিল, বলল যে তুমি শুধু বলবা এই বাচ্চার মা, এই বাচ্চার বাবা হচ্ছে জুরাইজ, আর কিছু বলা লাগবে না। সাথে সাথে এলাকার লোকজন জুরাইজের ইবাদত লয়ের সামনে বসে গেল, হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। জুরাইজ ঘর থেকে বের হলো। মা কি বললো? মা কি বললো? সুবহানাল্লাহ বলবেন না? কারণ জুরাইজ তো জানে না যে এটা পাতানো ফাঁদ আছে। কথা বলেন ঠিক না? জুরাইজ মা ডাকলো, হ্যাঁ মা। সাথে সাথে ওই মহিলা নাটক করা শুরু করে দিল, কান্না করলো। এলাকার লোকজন জড়ো হয়ে গেল। এলাকার লোকজন বলে, এ মহিলা, তোমার না বিয়ে হয় নাই, বাচ্চা পাইলা কই? বলে, তোমরা তো এই যে দেখতেছো মনে করেছো আল্লাহর ওলি, কিন্তু তো শয়তানের বলি। কারণ আমাদের দেশে ভাই অনেক আল্লাহর ওলি দাবিদার আছে না নাই? কথা বলেন না কেন? দেখবেন অনেক আল্লাহর ওলির অভাব নাই। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এরাই দরবারে এত
পরিমাণে জিকির করে, কি যে জিকির করে, হাক্কু হাক্কু হাগে না মুতে আল্লাহ জান, আল্লাহ জান। বলবো 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 দেখবেন আটরশির দরবারে যারা যায়, নতুনিদের চাঁদ উঠেছে আটরশি রগাই, তোরা আইকে যাবি ভাই বোনেরা, আই রে চলছে আই 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 আই। এই যে দেখেন ও হাগে না মুতে আল্লাহ যেন হুকু হুকু করে, কথা কোন ঠিক না বেঠিক? আই রে তোরা দলে দলে, কথা কয় না, ঠিক না বেঠিক? একটা জিনিস মনে রাখবেন, লোকজন যখন জড়ো হয়ে গেল, হযরতে জুরাইজের সামনে মহিলা ডাকতে বলল, এই যে তোমরা দেখতেছো আল্লাহর ওলি, কিন্তু এত অরিজিনাল আল্লাহর ওলি না, আমার সাথে রাত্রি যাপন করে সন্তানের জন্ম হয়েছে। জুরাইজ অবাক নয়, তাকায়া দেখতেছে মহিলারে, কি বলো, কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হয় নাই, এ মহিলা তোমার কি হুঁশ আছে? মহিলা বলতেছে না না, তার কথা বিশ্বাস করবা না। সাথে সাথে এলাকার লোকজন ভাই আর দেরি করলো না, হযরতে জুরাইজের ইবাদত লয় ভেঙে দিল। 2 নাম্বার, হযরতে জুরাইজ হাত বেঁধে পা বেঁধে জমিনের মধ্যে কাত করে শুয়ে হযরতে জুরাইজকে এমন ভাবে তারা প্রহার করলো, রক্তাক্ত করে জমিনের মধ্যে শায়িত করে দিল। একটা জিনিস মনে রাখবেন ভাই, এটা এমন একটা অপরাধ, এই এলাকার এই ইমাম সাহেব কিংবা মাদ্রাসার কোন তলবে এলেম কিংবা কোন শিক্ষক যদি এরকম দুর্ঘটনা ঘটায়, আমরা তারা নাইরে করে দিয়ে পুরা জুতার মালা পরায় গ্রামে ঘুরাবো, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এলাকার মধ্যে একজন এইরকম ধরা পড়েছে ভাই, যে জায়গায় ভালোবাসার জায়গা যত, মানুষের ঘৃণার জায়গা তত তৈরি হয়, কারণ আলেমদের কাছে এটা কেউ প্রত্যাশিত না, কিন্তু মাঝে মাঝে শয়তানের প্ররোচনায় কিছু ঘটনা ঘটে। দক্ষিণ কোতোয়ালিতে এরকম ঘটনা ঘটলো, তাকে একবারে গুয়ের মধ্যে মুখটা চুবায়া ধরলো, মানে মানুষ যত তাকে ভালোবাসতো ঘৃণার পরিমাণ তত, কথা বলেন ঠিক না বেঠিক? লোকজন আর দেরি করলো না, জুরাইজকে কাত করে শোয়া দিয়ে হাত বেঁধে পা বেঁধে জুরাইজকে প্রহার করে অনেক পরিমাণে মার দিল, রক্তাক্ত করে ফেলল। হযরতে জুরাইজ ডাকতে বলছে, কিছু লোক তো ভাই ভালো থাকে, যতই মারুক না কেন মনের মধ্যে মায়া লাগতেছে, কিরে এত বড় আল্লাহ ওয়ালা এই কাজ করতে পারে, অনেকে বিশ্বাস করতে পারতেছে না। বলছে মারা থামো, জুরাইজ তুমি কি কিছু বলবা? জুরাইজ বলে, বলবো কি, তার আগে তো তোমরা আমারে মার দিলা, ইবাদত লয় ভেঙে দিলা। এ আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করতেছি আমি কিন্তু এই মহিলারে কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন এই মহিলার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। লোকজন বললো থামো থামো, আর মারার দরকার নাই। জুরাইজকে ডাকতে বললো, জুরাইজ তুমি কি প্রমাণ করতে পারবা? ও ভাই বলেন দেখি, কেন প্রমাণের কিছু আছে নাকি? কিন্তু লোকজন বলল প্রমাণ করতে পারবা। হযরতে জুরাইজ আসমানের দিকে তাকায় আর মালিকরে ডাকতে বলে, হ্যাঁ মালিক, তোর না ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি, কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জবানের কোনোদিন অপবিত্র করি নাই, সারা জীবন তোর ইবাদত করলাম, আজকে অপমান হয়ে গেলাম। আল্লাহ কোন অপবাদ, কি জন্য আমার এই অপবাদ দিলাম? জুরাইজের অন্তঃকরণের মধ্যে যারা আবেদ থাকবেন, আল্লাহকে কোনো প্রশ্ন করলে সাথে সাথে অন্তরের মধ্যে আল্লাহ ওই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ বল। জুরাইজ প্রশ্ন করলো, আল্লাহ রে, তোমার না ইবাদত করলাম, দাসত্ব করলাম, গোলামি করলাম, কেন এত বড় অপবাদ পাইলাম? হযরতে জুরাইজের মনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঢুকাই দিল, জুরাইজ 3 দিন তোর মা বারবার করে ডাক দিয়েছিল, কিন্তু তুই সারা দেশ না। এ জুরাইজ, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, হাদিস যদি সত্য হয়, আপনার আমার জন্য এইরকম অভিশাপ কিন্তু অপেক্ষা করতেছে। কারণ মা বাবা আপনারে বলেছিল, বাবা তুই আমারে কষ্ট দিচ্ছিস, বাবা তুই পড়ে মরবি, এইরকম অনেক অভিশাপ, নানান রকমের অভিশাপ মা বাবা কিন্তু আপনারে দিয়েছে ভাই, ওই অভিশাপ কিন্তু 100 কাজে লাগবে। হযরতে জুরাইজ অন্তরের ভিতরে আল্লাহ ঢেলে দিল, জুরাইজ মা তোমার জন্য বদদুয়া দিয়েছে। হযরতে জুরাইজ বলে, আল্লাহ রে, মা তো বদদুয়া দিল, আমি তো আবেদ, তুমি তো জানো, তাহলে আল্লাহ তুমি আমারে একটা এই জায়গায় একটা নিদর্শন দেখাও, অন্তত একটা সাক্ষী দেখাও। হযরতে জুরাইজের মনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, জুরাইজ নবজাতক সন্তানের মাথার মধ্যে হাত বুলাবা, ওই সন্তান কথা বলবে, সন্তান বলে দিবে তার বাবাকে। বুখারীর মধ্যে হাদিস ভাই, 4টা সন্তান জন্মের পরে কথা বলেছিল,
কয়টা সন্তান? জোরে বলেন। জন্ম নেওয়া সন্তান কথা বলেছেন 4টা সন্তান। 1 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। আয়াত দিয়ে প্রমাণ দিলে ব্যাখ্যা দিলে ভালো লাগতো, কিন্তু সময় নাই। 2 নম্বর হযরতে ঈসা রুহুল্লাহ যখন দুনিয়ার জমিনে আসলো, বাবা ছিল নাকি ভাই? মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি তো সন্তান দিলা রে আল্লাহ, কিন্তু এলাকার লোকজন তো আমারে বিশ্বাস করবে না, আমারে খারাপ ভাববে। আমি তো মসজিদের মধ্যে পালিত, আমি মসজিদের মধ্যে সতী সাধবী, এলাকার মধ্যে এমন মারিয়াম আর কেউ নাই, আমার মতো এত চরিত্রবান তো আর কেউ নাই। এ আল্লাহ, এই সন্তান নিয়ে যদি গ্রামের ভিতরে যাই, লোকজন তো আমারে ছিছি করবে। আল্লাহ তাআলা বনে মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম তোমার কথা বলার দরকার নাই, তুমি শুধু সন্তানের দিকে ইশারা করে দিবা, নবজাতক সন্তান কথা বলবে। সুবহানাল্লাহ বলে। মারিয়াম সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানকে দেখে সাথে সাথে এলাকার লোকজন বলে, মারিয়াম তোমারে ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত বড় কাজ করবা, খারাপ কাজ করবা, আমরা তো জানতাম না। মারিয়াম বলে, আমাকে কোনো প্রশ্ন করে লাভ নাই। সন্তানের দিকে আঙ্গুল দিল। সন্তান সাথে সাথে বলছে, আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি কিতাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিতাব নিয়ে এসেছি। লিল্লাহে তাকবীর, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন,